এবার ভোরে হাঁটতে বের হয়ে ছিনতাইকারীর কবলে পড়লেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার স্ত্রী। ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় স্বর্ণের চেইন ও মোবাইল ফোন। পুলিশের তৎপরতায় কাপড় পাল্টানোর সময় পায়নি ছিনতাইকারীরা। ছিনতাইয়ের ৮ ঘণ্টার ব্যবধানে চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কোতোয়ালী থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, একটি মোবাইল ফোন এবং ব্যবহৃত অটোরিকশা। মঙ্গলবার দুপুরে কোতোয়ালী থানা প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপপুলিশ কমিশনার দক্ষিণ আলমগীর হোসেন বলেন, আমরা সবসময় তৎপর রয়েছি। যে কোনো অপরাধ ঠেকাতে দ্রুত আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে। শনাক্ত করতে সমর্থ হই যে ৩ জন ব্যক্তি এই কাজ করেছে। এরা যে পোশাক পরে ছিনতাই কাজ করেছে, আমরা হুবহু সেই পোশাকেই তাদেরকে আটক করতে সমর্থ হই। সংঘবদ্ধ চক্র, কারণ এদের বিরুদ্ধে আগেও মামলা আছে, সুতরাং এটাতে কোনো সন্দেহ নাই যে এরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। গত ১২ অক্টোবর ভোরে চট্টগ্রাম নগরের সার্জন রোড এলাকায় রিকশাযোগে বাসায় ফেরার পথে হঠাৎ ৩ ছিনতাইকারী ওই নারীর পথ রোধ করে ভয়ভীতি দেখিয়ে তার গলা থেকে স্বর্ণের চেইন এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। চিৎকার শুনে আশপাশে থাকা টহল পুলিশ ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ভুক্তভোগীর অভিযোগের পর কোতোয়ালী থানার ওসি ও সহকারী কমিশনারের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে মাত্র ৮ ঘণ্টায় চক্রের ৩ সদস্য মোহাম্মদ রিমন হোসেন, মোহাম্মদ আমির হোসেন লেদু ও আলামিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। চিন্তাই করতে পারে না যে এত দ্রুত পুলিশ তাদেরকে ধরে ফেলতে পারবে, কারণ আমরা তো আসলে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে তাদেরকে ধরতে পেরেছি। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।